ভোরের সূর্য ওঠে সাগর জলে সোনালি আলোয়, ঢেউয়ের তালে তালে বাজে। জয় হিন্দ। 7 আবেগ নিউজ নেটওয়ার্কের সকলকে স্বাগত। আমরা আছি শিয়ালদা স্টেশনে, যেখান থেকে আপনাদের গঙ্গাসাগর যাওয়ার যে যাত্রাপথ সেই ছবি তুলে ধরব। নামখানা যে কাকদ্বীপ যাওয়ার জন্য যে গাড়ি, সেই ট্রেন ইতিমধ্যে দাঁড়িয়ে আছে। এই ট্রেনে করে গঙ্গাসাগর যাওয়ার জন্য যারা যাবে তারা ইতিমধ্যেই কাকদ্বীপ, তারপরে বা কেউ বা নামখানা নামতে পারে। আমরা এই মুহূর্তে ট্রেন ধরে কাকদ্বীপের দিকে রওনা দেব। ট্রেন কাকদ্বীপের দিকে রওনা হয়েছে। স্বাগতম গঙ্গাসাগরে পুণ্যের মহোৎসব। প্রায় 3 ঘন্টা সময় লাগলো শিয়ালদা স্টেশনের ট্রেনটা এই মুহূর্তে কাকদ্বীপ স্টেশনে এসে পৌঁছালো এবং প্রচুর পুণ্যার্থী আমরা দেখতে পাচ্ছি। প্রচুর পুণ্যার্থীরা গঙ্গাসাগরের দিকে রওনা দিয়েছে। যে সমস্ত পুণ্যার্থী গঙ্গাসাগরের দিকে রওনা দিয়েছে আমরা দেখতে পাচ্ছি যে কাকদ্বীপ স্টেশনে অর্থাৎ রেলের তরফ থেকে একটা ঘোষণা করছে যাতে কোনো রকম কোনো অসুবিধা না করতে হয়, অর্থাৎ যাত্রীদের নিরাপত্তার জন্যই এই সুব্যবস্থা রাখা হয়েছে। ব্যাসেলের টিকিট আছে আপ ডাউন 80 টাকা, আপ ডাউন। মানে এই যে জায়গাটা, ট্রেন থেকে নামার পর এখান থেকে টিকিট একবারে কেটে লঞ্চের টিকিট বার করে কাটার পর একদম লর্ড 8 থেকে লঞ্চ ধরা যাবে। 80 টাকা নিচ্ছে আসা যাওয়া, অর্থাৎ যাওয়া এবং আসা যে কোনো দিন 17 তারিখের মধ্যে আসতে পারেন। 80 টাকা নেওয়ার পর এখান থেকে টিকিটটা কাটার পর এই যে টোটোগুলো যাচ্ছে, এক এক করে টোটো, এই টোটো আপনাদের পৌঁছে দেবে হচ্ছে লর্ড 8 মানে বাস স্ট্যান্ডের দিকে। কাকদ্বীপ স্টেশন থেকে টোটো করে ঠিক এই লর্ড 8 বাস স্ট্যান্ডে ঠিক একটু আগেই প্রত্যেক পুণ্যার্থীকে নামিয়ে দেওয়া হচ্ছে। আর ঠিক এই জায়গা থেকে এই যে ব্যারিকেড দেখতে পাচ্ছেন, দুধারে দুটো ব্যারিকেড, অর্থাৎ একদিকে আসছে একদিকে যাচ্ছে। এই যাওয়ার দিকে অর্থাৎ এইভাবে ব্যারিকেডের মাধ্যমে প্রত্যেক পুণ্যার্থীরা যারা যাচ্ছে তারা এই রাস্তা ধরে লঞ্চ ঘাটের দিকে এগিয়ে যাচ্ছে লর্ড 8-এর দিকে। আমরা এই মুহূর্তে এই লর্ড 8 জেটি ঘাট থেকে রওনা দিল সাগরের দিকে, অর্থাৎ কচুবেড়িয়ার দিকে লঞ্চ এগিয়ে যাচ্ছে। এই সেই মুড়িগঙ্গা নদী, যে চালক তিনি এই মুহূর্তে নিয়ে যাচ্ছে কচুবেড়িয়ার দিকে। জলের মধ্যে স্পিড বোট রয়েছে। যে কোনো রকম সমস্যার মোকাবিলা করার জন্য এই নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। এটা হচ্ছে 2 নম্বর 1 নম্বর জেটি। এই জেটি থেকে যারা পুণ্যার্থীরা প্রচুর আসছে তাদেরকেও এখান থেকে পারাপার করা হচ্ছে। থেকে কচুবেড়িয়া আসার পর ঠিক এই যে বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছেন, এই বাসগুলো যেগুলো আসছে তাদেরকে তুলে দেওয়া হচ্ছে এই বাসে এবং তারা চলে যাবে সোজাসুজি গঙ্গাসাগরে। এই কচুবেড়িয়া থেকে ঠিক পুণ্যার্থীরা আসছে আর প্রত্যেককে এরকম বাসে তাদেরকে সাগরে পাঠিয়ে দেওয়া হচ্ছে। দূর দূরান্ত থেকে অনেকেই আসছে গঙ্গাসাগরে। ঠিক যেভাবে আপনাদের শিয়ালদহ থেকে পুরো যাত্রাপথ তুলে ধরার চেষ্টা করছি, এই মুহূর্তে সেই ছবি কচুবেড়িয়া থেকে আপনাদের কাছে সরাসরি তুলে ধরলাম। অবশেষে কচুবেড়িয়া থেকে বাসে করে
প্রায় 50 মিনিটের ওপর সময় লাগলো গঙ্গাসাগর এসে পৌঁছাতে। শিয়ালদহ স্টেশন থেকে গঙ্গাসাগরে যে যাত্রা আপনাদের কাছে সরাসরি তুলে ধরবো বলেছিলাম, সেই ছবি আপনাদের কাছে তুলে ধরলাম। অর্থাৎ শিয়ালদহ স্টেশন থেকে গঙ্গাসাগর আসতে যে ট্রেন পথ কিভাবে আসা যায় সেই ছবিটা আপনাদের কাছে তুলে ধরলাম। এবং গঙ্গাসাগরের বিভিন্ন আপডেটের খবর জানতে হলে 7A নিউজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। গঙ্গাসাগর থেকে শ্যামল পালের রিপোর্ট। জয় হিন্দ।